আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো নতুন একটা সার্কুলার নিয়ে চলে আসলাম। তো গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী এস শাখা www.নীলফামারী.gov.bd স্বর্ণাক্ষর নং প্রকাশের তারিখ 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন 1 শাখা 13 জুন 2024 তারিখে নং সংরক্ষণের ছাড়পত্রের নির্দেশনা মতে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 এর আলোকে জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী এর রাজস্ব প্রশাসনের অধীন অফিসসমূহে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিম্নিত নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত চাকরির আবেদন মডেল ফর্মে নির্ধারিত ফরমে http://dcnil.teletalk.com.bd এ অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদের সংখ্যা 6, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএইচ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং গ কম্পিউটার মুদ্রণের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। 2 ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদ সংখ্যা 5টি, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। ক শিক্ষাগত যোগ্যতা ক কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রণের গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বোচ্চ 20 এবং বাংলায় সর্বোচ্চ 20। 3 মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদ সংখ্যা 5টি, গ্রেড 16, কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএইচ এর মাধ্যমে সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রণ প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। সার্টিফিকেট পেশকার, পদ সংখ্যা 5টি, গ্রেড 16, কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রণে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 ও বাংলায় 20 শব্দ। সার্টিফিকেট সহকারী, গ্রেড নাম্বার 5, কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় এইচএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রণের গতি প্রতি মিনিটে 20 ও বাংলায় 20। নাজির কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 5টি, গ্রেড 16, কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রণ প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলায় সর্বনিম্ন 20 শব্দ। শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবে না। সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপে নির্ধারিত গতি থাকতে হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীলফামারী জেলা ওয়েবসাইট www.nilphamari.gov.bd এর জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী ও নীলফামারী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসিয়াল কার্যালয় এবং ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অনলাইন আবেদন পূরণ শর্ত নিয়মাবলী ও শর্তাবলী। আগ্রহী প্রার্থীগণ http://dcnil.teletalk.com
com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু 22/12/2024 তারিখ সকাল 10টা হইতে এবং শেষ 21/1/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনের আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীদের নিজের স্বাক্ষর দৈর্ঘ্য 30 প্রস্থ 80 পিক্সেল এর রঙিন ছবি 30x80 পিক্সেল স্ক্যান নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মের তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্রটি সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি ও সংলগ্নযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নলিখিত পদ্ধতিতে যে কোনো টেলিটক কিপ্যাড মোবাইল নম্বরে 2টি SMS করে প্রতি পদের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ অফারযোগ্য 223 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র অবস্থাতেই গৃহীত হবে না। প্রথম SMS ডিসি নীল স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় SMS ডিসি নীল স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তি বিষয়টি http://dcnil.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র গ্রহণযোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীদের প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সর্বক্ষণিক সচল রাখায় SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তথ্যের অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর ও পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি সকল তথ্য প্রবেশপত্রটি প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে ব্যবহৃত মৌলিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে প্রার্থী নিম্নলিখিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। ডিসি নীল স্পেস হেল্প স্পেস ইউজার আইডি ফর সেন্ড 16222। তো এভাবেই অনলাইনে আবেদন এ টাকা জমার কাজটি প্রার্থী নিজেই করবে। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কিউআর স্ক্যান করে মাধ্যমে টেলিটক জব পোর্টাল অলজবস টেলিটক.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ, পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য নীলফামারী জেলা ওয়েবসাইটে www.nilphamari.gov.bd এবং জেলা প্রশাসক কার্যালয় নীলফামারী ও নীলফামারী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নোটিশ পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে কল করুন 2121 অথবা ইমেল করুন vaz
equality.teletalk.com/BD-তে অথবা অলজবস ডট প্রার্থীর বয়স সীমা 22/12/2024 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রাদি মূল কপি উপস্থাপন করতে হবে। ক. সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, প্রশাসক কার্যালয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নাগরিক সনদপত্র। খ. শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল মূল সামরিক সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা, জাতিক সনদপত্র। সত্যায়িতের ক্ষেত্রে সত্যায়িত প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুবিস্থ নাম ও পদবি সিল থাকতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃক অনুমোদিত নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমোদন প্রদর্শন করতে হবে। কোটা সংহিতা প্রচলিত সর্বশেষ সরকার নির্দেশনা অনুসরণ করতে হবে। কর্তৃপক্ষে কোনো কারণ দর্শাতে ব্যক্তিদের কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শাতে ব্যক্তিগত নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম স্থগিতের সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এছাড়া কর্তৃক নিয়োগ শর্তাবলী যে কোনো শর্ত পরিবর্তন, সংশোধন, বিয়োজন বা বাতিল করা এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ এজন্য দায়ী থাকবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগাদেশ বাতিল সহ তার বিরুদ্ধে যে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ নাজিরউদ্দিন, জেলা প্রশাসক, নীলফামারী ও সভাপতি, জেলা 22 কমিটি, নীলফামারী। ফোন নম্বর, ইমেল dcnilphamari@mob.gov.bd।